দর্শক জনমণি লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ধানমন্ডি 32 নম্বর থেকে উৎসুক জনতাকে সরিয়ে দিয়ে এই মুহূর্তে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ। দর্শক, সেটি আপনাদের এই মুহূর্তে জনমণি লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, এখানে যারা উৎসুক জনতা ভিড় করছিলেন তাদেরকে পুলিশের পক্ষ থেকে এখানে ভিড় না করার অনুরোধ করা হয়েছে এবং তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কাল থেকে ব্যারিকেডের অপর প্রান্তে কিন্তু পুলিশ সদস্যরা অবস্থান করছেন এবং আজ কিছুক্ষণ আগে এখানে অনেক উৎসুক জনতার ভিড় ছিল, তাই পুলিশের পক্ষ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং পুলিশের পক্ষ থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার পর এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা তারা ব্যারিকেডের বাইরে অবস্থান করেছেন এবং তারা এখানে কঠোর অবস্থানে রয়েছেন। দর্শক, সেটি আপনাদের এই মুহূর্তে জনমণি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দর্শক, 15 আগস্ট আওয়ামী লীগের শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ যে কর্মসূচি ঘোষণা দিয়েছিল যে তাদের নেতাকর্মীরা যেন ধানমন্ডি 32-এ ফুল দিতে আসেন, সেই কর্মসূচিকে ঘিরে ধানমন্ডি 32 নম্বরে পুলিশের কঠোর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা উৎসুক জনতা রয়েছে এবং উৎসুক জনতাদের পুলিশের পক্ষ থেকে সরে যেতে বলা হচ্ছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ যে কঠোর অবস্থানে রয়েছে এবং এখানে গণমাধ্যম কর্মী ছাড়া ভেতরে কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং এখানে দেখতে পাচ্ছেন যে কাল থেকেই বিভিন্ন জায়গা থেকে উৎসুক জনতা এই ধানমন্ডি 32 নম্বরে তারা এসে জড়া হচ্ছে এবং তারা এখানে ভিড় জমাচ্ছেন এবং পুলিশের পক্ষ থেকে এখানে বলা হয়েছে যে তারা যেন এখানে ভিড় না জমান এবং এখান থেকে সরে যান। এবং পুলিশ কিন্তু কিছুক্ষণ আগে এখানে যারা উৎসুক জনতা রয়েছেন তাদেরকে সরিয়ে দিয়েছেন এবং সরিয়ে দিয়ে তারা ব্যারিকেডের বাইরে তারা অবস্থান নিয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি 32-এর যে সড়কটি রয়েছে সেই সড়কটি আটকে দিয়ে এই মুহূর্তে পুলিশের যে কঠোর অবস্থান সেটি লক্ষ্য করা যাচ্ছে এবং অনেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসেন এবং ভেতরে তারা প্রবেশের চেষ্টা করছেন এবং পুলিশের পক্ষ থেকে গণমাধ্যম কর্মী ছাড়া ভেতরে কাউকেই প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন এবং তারা ভেতরে কিন্তু প্রবেশের চেষ্টা করছেন এবং পুলিশের পক্ষ থেকে ভেতরে কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু পুলিশের সংখ্যা আরও বৃদ্ধি করা হয়েছে এবং এখানে পুলিশের যে কঠোর নিরাপত্তা সেটি লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, সেটি আপনাদের এই মুহূর্তে জনমণি লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালকেও এখানে যারা পুলিশ থেকে দায়িত্ব প্রাপ্ত রয়েছেন তারা কিন্তু ব্যারিকেডের ভেতরে ছিলেন এবং আজকে কিছুক্ষণ আগে এখানে উৎসুক জনতাদের সরিয়ে দিয়ে কিন্তু ব্যারিকেডের বাইরে পুলিশ সদস্যরা এখানে তারা অবস্থান নিয়েছেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যদের কঠোর অবস্থান রয়েছে যাতে এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন এবং তারা ধানমন্ডি 32-এর যে শেখ মুজিবের বাড়িটি রয়েছে সেই বাড়ির ভেতরে তারা প্রবেশের চেষ্টা করছেন, কিন্তু পুলিশের পক্ষ থেকে গণমাধ্যম কর্মী ছাড়া আর কাউকেই কিন্তু ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ এখানে ব্যারিকেডের বাইরে তারা অবস্থান করছেন এবং কাউকেই কিন্তু তারা ভেতরে প্রবেশের অনুমতি দিচ্ছেন না। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গতকাল থেকেই কিন্তু এই ধানমন্ডি 32 নম্বরে উৎসুক জনতার ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং আজ কিন্তু জুম্মার নামাজের পর থেকে এখানে মানুষের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি হতে থাকছে এবং এখানে বিভিন্ন জায়গা থেকে উৎসুক জনতা এসে ভিড় জমাচ্ছেন এবং পুলিশের পক্ষ থেকে যেটি বলা হয়েছে এবং এখানে অকারণে কাউকে না আসার জন্য অনুরোধ করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে এখানে যারা এসেছেন তাদেরকে সরে যেতে বলা হয়েছে। এবং এখানে যদি একটু দেখানোর চেষ্টা করি যে পুলিশ এখানে কিন্তু অনেকটাই কঠোর অবস্থায় রয়েছে এবং পুলিশের সদস্যরা তারা ব্যারিকেডের বাইরে অবস্থান করছেন। বাড়িটি রয়েছে সেই বাড়িটির সামনে অবস্থান করছে এবং কিন্তু তারা অবস্থান করছে তারা এখানে রাখতে চাই।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি 32 নম্বরে পুলিশের কঠোর উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দর্শক।